আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। সম্প্রতি সময়ে আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারা বিভিন্ন দিক থেকে হয়তো জানতে পেরেছেন এই মুহূর্তে ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ পর্তুগালে কাজের ভিসা তথাকথিত লং টার্ম ভিসা অর্থাৎ D1 ভিসার রেশিও খুবই ভালো। যারা বৈধ উপায়ে সৎভাবে আবেদন করেছে তাদের অধিকাংশেরই ভিসা হয়ে গেছে এবং তারা সেখানে গিয়ে মোটামুটি সেটেল হয়েছে। আর অনেকেই আছেন যারা এখনও ফাইল সাবমিট করেছেন, তাদের কাজকর্ম প্রসেসিং আছেন, তাদেরও ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একই সাথে যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পর্তুগালের D1 ভিসা সম্পর্কে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন তারা জানেন আমার অনেক কাছের আপনার মানুষ ইউরোপের বিভিন্ন দেশে থাকে, সঠিকভাবে পায় এবং অন্যদের চেয়ে একটু আগে পায় এবং আমার ম্যাক্সিমাম ইনফরমেশনই নির্ভুল হয়। আমাকে হয়তো অন্যদের চেয়ে একটু বেশি বিশ্বাস করেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। পর্তুগাল হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ, এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্ব দিকে হচ্ছে স্পেন। ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে এই দেশ খুবই পরিচিত এবং এই দেশে অনেক বাংলাদেশি গিয়েছেন এবং বাংলাদেশিদের সংখ্যা এই দেশে বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ সহ সাউথ এশিয়া এবং আফ্রিকা লাতিন অঞ্চলের যে সকল উন্নয়নশীল অর্থনীতির দেশ আছে এইসব দেশের বেকারত্বের হার বেশি এবং এই বেকার যুব সমাজ মূলত ইউরোপের দিকে ছোটে এবং বিশেষ করে এই পর্তুগাল ইতালির দিকে ছোটে। পর্তুগালে D1 ভিসায় আপনি যাওয়ার পর সেখানে বৈধভাবে আপনি প্রথমে TRC সংগ্রহ করবেন, এরপর হচ্ছে আপনাকে PRC বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড দেওয়া হবে। TRC পাওয়ার পর আপনি চাইলে ইউরোপের অন্যান্য যেই দেশগুলো আছে আশেপাশে দেশ যেমন ফ্রান্স, ইতালি, স্পেন কিংবা জার্মান এসব দেশে গিয়ে কাজ করতে পারেন। দ্রুত সময়ের নাগরিকত্ব, দ্রুত সময়ের TRC PRC এবং কম টাকায় যেতে পারার কারণে পর্তুগাল অন্যান্য দেশের চেয়ে বেশি জনপ্রিয় যারা ইউরোপ যেতে চায়। ইউরোপে যদি আপনি কাজের বিষয়ে যেতে চান, বিশেষ করে পর্তুগালে আপনাকে যে বিষয়গুলো সামনে রেখে আগাতে হবে সেইগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করছি। প্রথমত হচ্ছে পর্তুগালে যদি আপনি D1 ভিসায় যেতে চান যেতে পারেন। আপনার কিছু ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো যদি বৈধ হয়, আপনার যে মাধ্যম তারা যদি সঠিকভাবে কাজ করে অর্থাৎ আন্তরিকতার সাথে এবং তাদের পূর্বে পর্তুগালে লোক পাঠানোর অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা হবে এটা 100% নিশ্চিত। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। পর্তুগালে যদি আপনি D1 ভিসা পান, আপনার এতটুকু নিশ্চিত থাকেন প্রথমবার PR পাওয়ার পর আপনার পরিবারকে নিতে পারবেন। আমরা যখন ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে তাকাই তখন আমরা দেখতে পাবো সেখানে প্রথম PRC পাওয়ার পরও পরিবারকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, যার কারণে হচ্ছে পরিবারকে নিতে গিয়ে আমাদেরকে পাসপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি PR বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পান সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে নিতে পারবেন। সেই কারণে পর্তুগালের D1 ভিসার কদরটা একটু বেশি এবং পর্তুগালে মানুষজন একটু বেশি যেতে চায়। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে পর্তুগালে আপনি পার্ট টাইম জব করবার সুযোগ আছে, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজের বিষয়ে যাবেন সেই কোম্পানিতে যে 8 ঘন্টা কাজ করবেন ওই 8 ঘন্টার বাইরে ওভারটাইম যদি পেলে তো পাইলেন, যদি না পান সেক্ষেত্রে আপনি পার্ট টাইম কাজ করতে পারেন। এখন পার্ট টাইম কাজ বিভিন্ন ধরনের হতে পারে, তবে বাংলাদেশি সহ এই উন্নয়নশীল দেশগুলো থেকে যারা যায় তারা বেশিরভাগ হচ্ছে ফুড ডেলিভারি কাজগুলো করে অথবা রাইড শেয়ারিংয়ের কাজ। আর আপনার যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে সেইটা ইন্টারন্যাশনাল ইস্যু করে গেলে পর্তুগালে গিয়ে আপনি যেই কাজে করেন যেই কোম্পানিতে ওই কোম্পানির কাজের পাশাপাশি আপনি রাইড শেয়ারিং করে আপনি একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। কেননা পর্তুগালে পার্ট টাইম কাজ করবার সুযোগটা বেশি এবং ইনকামের সুযোগটা বেশি, যেটা আমরা ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে তেমন একটা দেখি না। অনেকে হয়তো জেনে থাকবেন বাংলাদেশ থেকে অনেকেই পর্তুগালে গেছে, যাওয়ার পর দেখা গেছে কি সেখানে থাকতে পারে নাই। এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ব্যাক করিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা যে সকল ডকুমেন্টগুলো দিয়ে পর্তুগাল পর্যন্ত গিয়েছেন তার মধ্যে কোনো না কোনো ডকুমেন্ট ফেক ছিল। ডকুমেন্ট সংক্রান্ত ঝামেলার কারণে মূলত লোকজনকে এয়ারপোর্ট থেকে ব্যাক করিয়ে দেওয়া হয়। যদি আপনার ডকুমেন্টে কোনো ধরনের সমস্যা না থাকে, যারা পর্তুগালে যেতে চান দয়া করে ডকুমেন্ট জালিয়াতি করবেন না। পর্তুগালে ভিসা খুব দ্রুত হয় এটাও সত্য, কিন্তু একটা সমস্যা সেখানে আছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে অসংখ্য মানুষ পর্তুগালে যাওয়ার কারণে পর্তুগালে একটু ওয়ার্ক ক্রাইসিস চলতেছে, অর্থাৎ আপনাকে 2-1 মাস কাপড়ের মধ্যে থাকতে হবে, হয়তো আপনি কাজ নাও পেতে পারেন। যে সময়গুলোতে আপনি কাজ পাবেন না ওই সময়গুলোতে যাতে আপনি সেখানে সার্ভাইভ করতে পারেন এই ধরনের একটা ফিনান্সিয়াল সাপোর্ট আপনার দরকার। অর্থাৎ প্রতি মাসে আপনার যদি 500 ইউরো বা 800 ইউরোর মতো আপনার খরচ লাগে, 2 বা 3 মাস এই খরচগুলো বেয়ার করবার মতো সক্ষমতা আপনাকে মাথায় নিয়ে যেতে হবে। কারণ আপনি প্রথমে গিয়ে সেখানে কাজ পাবেন না, যেহেতু বেকারত্ব আছে আপনাকে কাজটা খুঁজতে হবে, কোনো কাজের উপর স্কিলফুল হতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে যেতে হবে। যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো না থাকে তাহলে আপনি পর্তুগালে যাওয়ার দরকার নেই, কারণ প্রথমে গিয়ে সাথে সাথে কাজ পাবেন না। দুনিয়ার যেখানেই কাজের সংকট চলুক না কেন
আপনারা যদি কোনো কাজের উপর স্কিলফুল হন, যেই দেশে যাবেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত থাকে, তাহলে কাজ পেতে খুব বেশি অসুবিধা হয় না। কারণ 10 জন লোক যদি এক জায়গায় দাঁড়ায়, সেখানে যার কাজ জানা আছে অর্থাৎ যে স্কিলফুল তাকে নিবে, যে ভাষা জানে তাকে নিবে। আপনি ভাষা জানেন না, কাজ জানেন না, আর আপনি গিয়ে কাজ খুঁজবেন, এটা কখনো সম্ভব না। এই ধরনের হলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। যারা পর্তুগালে যেতে চাইবেন, আমার অনুরোধ থাকবে আপনারা খোঁজখবর নেবেন পর্তুগালে বর্তমানে ডিমান্ডিং জব কোনগুলো, কোন কাজগুলো আপনার পক্ষে শেখা সম্ভব, ওই কাজগুলো আপনারা শেখার চেষ্টা করবেন। এবং পূর্বে থেকে এই কাজগুলো আপনার যদি জানা থাকে তাহলে তো ভালো, এগুলোর উপর স্কিল থাকলে এবং পর্তুগালে যাওয়ার আগে পর্তুগালের যে ভাষা অর্থাৎ পর্তুগিজ ভাষায় বেসিক যে কনভারসেশন সেটা করবার মতো সক্ষমতা অর্জন করবেন। যদি ভাষা জানেন, কাজ জানেন, তাহলে অন্যদের যদি 3 মাস বেকার থাকতে হয়, আপনার বেকার থাকতে হবে 1 মাস, অর্থাৎ আপনি তাদের চেয়ে আর দ্রুত সময়ের ভিতরে কাজ পেয়ে যাবেন এবং আপনাদেরকে ওখানে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় পার করতে হবে না। স্যার, যে সমস্যাটা আপনাদেরকে ফেস করতে হতে পারে যদি আপনারা সচেতন না হন, সেটি হচ্ছে পর্তুগালে যাওয়ার আগে আপনাদেরকে একটা IMF অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটা হচ্ছে আপনি সেই দেশে যাওয়ার পর সেই দেশের যেই লিগ্যালাইজেশন আছে, সেই লিগ্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা, যে প্রতিষ্ঠান করে সেটা IMF। ওই IMF-এর একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি সেখানে গেলে তারা আপনার ডকুমেন্টগুলো লিগ্যালাইজেশন করে দিবে, আপনি সেখানে বৈধ হয়ে যাবেন। যদি সেখানে যাওয়ার পর আপনার কোম্পানি আপনার সাথে যোগাযোগ না করে, আপনার IMF-এর অ্যাপয়েন্টমেন্ট না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি সেখানে 4 মাস পর অবৈধ হয়ে যাবেন এবং আপনাকে অবৈধ হিসেবে দিনকে পার করতে হবে। যদি আপনি পর্তুগালে কাজের বিষয়ে যাওয়ার পর সেখানে অবৈধ না হতে চান, সেক্ষেত্রে যে বিষয়গুলো মাথা রাখবেন সেটি হচ্ছে প্রথমত আপনি যে মাধ্যম ধরে যাবেন তারা পূর্বে পর্তুগাল লোক পাঠিয়েছে কিনা, তাদের পাঠানো লোকগুলো কী অবস্থায় আছে, সেখানে যাওয়ার আগে কোনো স্কিলফুল কাজ শিখে যাবেন, বাসাটা শিখে যাবেন এবং কোনো ডকুমেন্ট জালিয়াতি করবেন না। যে ডকুমেন্টগুলো আছে প্রপার ডকুমেন্ট থাকলে যাবেন, না হয় অন্য কোনো দেশে ট্রাই করবেন। এবং সেখানে যাওয়ার আগে IMF-এর একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আপনার কোম্পানি সেখানে গিয়ে আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে যতক্ষণ পর্যন্ত আপনি লিগ্যাল হচ্ছে না, এটা মাথায় রাখবেন। যদি আপনি সেখানে যাওয়ার পর আপনার কোম্পানি আপনার সাথে যোগাযোগ না করে, অর্থাৎ ইমিগ্রেশনে যখন আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবে তারা রেসপন্স না করবে এবং আপনার ডকুমেন্টের সমস্যা থাকবে, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিতে পারে। সুতরাং আপনারা যারা পর্তুগালে কাজের বিষয়ে যেতে চান, এটা একটা মুখ্যম সুযোগ। এখন বর্তমানে ভিসার ইস্যু খুবই ভালো এবং আপনারা খুব দ্রুত সময়ের ভিসা পাবেন। 10 থেকে 12 লক্ষ টাকার ভিতরে যাওয়া যাবে সঠিক উপায়ে আবেদন করলে। কিছু কিছু ক্ষেত্রে সেটা আরও বেশি দাবি করতে পারে, তবে সেটা আপনাদের এজেন্সি বা আপনাদের যে মাধ্যম তাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কত টাকা খরচ করে সেখানে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের দেশের মানুষ হচ্ছে একটু বেশি দিয়ে যেতে চায়। এই ধরনের চিন্তাভাবনা পরিহার করবেন। যেটা মার্কেটে চলতেছে যতটুকু হলে সঠিক হয় ওই পরিমাণ টাকা খরচ করে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে 2-1 মাস বেকার থাকলে চলার মতো যে আর্থিক সক্ষমতা দরকার সেটা জোগাড় করে যাবেন, ভাষা এবং স্কিল গেইন করে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনার সবার জন্য শুভকামনা রইলে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।